প্রিয় বন্ধুরা, কিয়ামতের আগে শেষ রমজান কেমন হবে? সেই রমজানে আকাশে একটি লম্বা উজ্জ্বল আলো দেখা দিবে। সেটি কিসের আলো হবে? কেন সেই রমজানে মানুষ অন্ধ এবং বধির হয়ে যাবে? আর কেনই বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছরের খাদ্য মজুত করার নির্দেশ দিয়েছিলেন? এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মতামত কমেন্ট বক্সে লিখুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানে ইরশাদ করেছেন, এবং পৃথিবীতে যা কিছু আছে তা ধ্বংসশীল, কেবল তোমার প্রতিপালকের সত্তাই অবশিষ্ট থাকবে, যিনি মহামান্বিত ও দানশীল। এই দুনিয়া ধ্বংসপ্রাপ্ত হবে আর কিয়ামত অবশ্যই প্রতিষ্ঠিত হবে, কিন্তু মানুষ দুনিয়ার প্রতি এতটাই আসক্ত যে সে এই কঠিন বাস্তবতাকে মেনে নিতে চায় না। মহান আল্লাহ তাআলা যেমনভাবে এই সৃষ্টিজগৎ সৃষ্টি করেছেন, ঠিক তেমনিভাবে একদিন তিনি একেও ধ্বংস করে দেবেন। প্রতিটি মানুষকে তার নিজ নিজ কর্মের প্রতিফল কিয়ামতের দিন গ্রহণ করতেই হবে। যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আল মুমিনে ইরশাদ করেন, আর অবশ্যই কিয়ামত অবশ্যম্ভাবী, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু অধিকাংশ মানুষ এতে ঈমান আনে না। কিয়ামত একটি আরবি শব্দ, যার আক্ষরিক অর্থ হল দাঁড়ানো বা পুনরায় জীবিত হওয়া। প্রকৃতপক্ষে কিয়ামত হল এই পৃথিবীর চূড়ান্ত ধ্বংসের নাম, যার সম্পর্কে সমস্ত নবীগণ তাদের উম্মতকে সতর্ক করে গেছেন। প্রিয় বন্ধুগণ, কিয়ামত কিভাবে সংঘটিত হবে এই বিষয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মত প্রকাশ করেছেন। কেউ বলেন সূর্যের শক্তি নিঃশেষ হয়ে গেলে পৃথিবী ধ্বংস হবে এবং কিয়ামত সংঘটিত হবে। কেউ বলেন ব্ল্যাক হোলের প্রভাবে পৃথিবীর জীবন শেষ হয়ে যাবে এবং কিয়ামত এসে যাবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, যার শুরু আছে তার শেষও অনিবার্য। যেভাবে এই মহাবিশ্ব সৃষ্টি করা হয়েছে সেভাবেই একদিন এটি নিশ্চিহ্ন হয়ে যাবে। তবে একজন মুসলমান হিসেবে কিয়ামতের প্রতি ঈমান আনা এবং কিয়ামতের দিনের বিচারের উপর বিশ্বাস রাখা আমাদের জন্য অপরিহার্য। তবে কিয়ামত কবে ঘটবে এবং কিভাবে ঘটবে এই সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কেউই জানে না। তবে কিয়ামতের আগমনের আগে যে সমস্ত নিদর্শন প্রকাশ পাবে সে সম্পর্কে আজ থেকে 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মতকে সম্পূর্ণভাবে সতর্ক করে গেছেন। কিয়ামতের নিদর্শন 3টি পর্যায়ে বিভক্ত। 1. আলামতে ওয়াহদা, এগুলো সেই নিদর্শন যা কিয়ামতের অনেক আগে প্রকাশ পাবে। 2. আলামতে সুগরা, এটি ছোট নিদর্শন যা কিয়ামতের নিকটবর্তী সময়ে প্রকাশ হবে। 3. আলামতে কুবরা, এটি বড় নিদর্শন যা ঠিক কিয়ামতের সময় প্রকাশ পাবে। এই নিদর্শনগুলোর মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে যে কিয়ামত একেবারে দ্বার প্রান্তে। কিয়ামতের নিদর্শনসমূহ একের পর এক প্রকাশ পাচ্ছে, যা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে কিয়ামত অত্যন্ত নিকটে। কিয়ামতের আগে আসা শেষ রমজানের নিদর্শন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না যুগগুলো একে অপরের কাছাকাছি চলে আসে। 1 বছর হবে 1 মাসের সমান, 1 মাস হবে 1 সপ্তাহের সমান, 1 সপ্তাহ হবে 1 দিনের সমান, 1 দিন হবে 1 ঘন্টার সমান, এবং 1 ঘন্টা হবে 1 স্ফুলিঙ্গের মতো, যা 1 মুহূর্তের জন্য জ্বলে ওঠে সাথে সাথে নিভে যাবে। হযরত নাঈম বিন হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, কিয়ামতের আগে এমন এক রমজান আসবে যেখানে মানুষ একটি প্রচণ্ড বিকট ও ভয়ঙ্কর শব্দ শুনবে। এই শব্দ এতটাই শক্তিশালী ও আতঙ্কজনক হবে যে কেবল মানুষই নয়, বরং অন্যান্য সমস্ত সৃষ্টিও ভয়ে কেঁপে উঠবে। মানুষ এই শব্দের প্রকৃত কারণ জানার চেষ্টা করবে, কিন্তু কেউই বুঝতে পারবে না এই শব্দ কোথা থেকে এলো এবং কি কারণে এটি ঘটল। যদি এমন রমজান আসে যেখানে এমন একটি অজানা শব্দ শোনা যায় যার উৎস খুঁজে পাওয়া সম্ভব নয়, তবে সেই রমজানের পর 1 বছরের রিজিক নিজের ঘরে মজুত করে নাও, কারণ এরপর থেকে দুনিয়া থেকে রিজিক উঠিয়ে নেওয়া হবে। প্রিয় বন্ধুগণ, এই রমজানুল মোবারক হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে সংঘটিত হবে। সেই রমজানের পরই হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের প্রকাশ ঘটবে। সেই রমজানে সূর্যগ্রহণ হবে, আকাশে একটি উজ্জ্বল বস্তু দেখা যাবে যা একটি স্তম্ভের মতো উজ্জ্বল হয়ে থাকবে। সেই রমজানে মুলকে শাম, যা বর্তমান সিরিয়া অঞ্চলে সুফিয়ানের নেতৃত্বে মুসলমানদের গণহত্যা সংঘটিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, সেই রমজানে একটি প্রচণ্ড ও বিকট শব্দ শোনা যাবে,
সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দ কি রমজানের প্রথম ভাগে, মধ্যভাগে নাকি শেষের দিকে আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, এই শব্দ রমজানের মধ্যভাগে প্রকাশিত হবে। যখন রমজানের মধ্যভাগের জুমার রাত আসবে, তখন আকাশ থেকে এক প্রচণ্ড বিকট আওয়াজ শোনা যাবে। এই সমস্ত নিদর্শন আমাদের সতর্ক করার জন্য, যাতে আমরা ইমানের হেফাজত করতে পারি এবং আল্লাহ তাআলার রহমতের প্রার্থী হতে পারি। এই ভয়ঙ্কর আওয়াজের প্রভাবে 700 জন মানুষ অজ্ঞান হয়ে যাবে, 70,000 জন মানুষ বধির হয়ে যাবে, 70,000 জন পথভ্রষ্ট হয়ে যাবে, 7 লক্ষ কন্যা তাদের সতীত্ব হারানোর শঙ্কায় পড়বে। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ভয়ঙ্কর আওয়াজ থেকে আপনার উম্মতের কেউ কি নিরাপদ থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি তখন নিজ গৃহে অবস্থান করবে, আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবে এবং জোরে জোরে তাকবীর আল্লাহু আকবার পড়বে, আল্লাহ তাকে এই বিপদ থেকে রক্ষা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, এই প্রথম আওয়াজের পর আরেকটি আওয়াজ প্রকাশ পাবে। প্রথম আওয়াজটি হবে হযরত জিবরাইল আলাইহিস সালামের, আর দ্বিতীয় আওয়াজটি হবে শয়তানের। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, রমজানুল মোবারকে এক বিরাট চিৎকার শোনা যাবে। শাওয়াল মাসে বিশৃঙ্খলা ও অস্থিরতা ছড়িয়ে পড়বে। জিলকদ মাসে গোত্রগুলোর মধ্যে বিদ্রোহ শুরু হবে। জিলহজ মাসে ব্যাপক রক্তপাত ঘটবে। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, সেই চিৎকার কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, জিলকদ মাসের এক বরকতময় রাতে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ হবে, যা ঘুমন্তদের জাগিয়ে তুলবে, দাঁড়িয়ে থাকা মানুষদের বসিয়ে দেবে এবং শুদ্ধ চরিত্র নারীরা তাদের পর্দা ছেড়ে বাইরে বেরিয়ে আসবে। সেই বছরে ভূমিকম্পের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং গোটা পৃথিবী বিশৃঙ্খলায় নিমজ্জিত হবে। তাই আমাদের আল্লাহ তাআলার দরবারে তওবা করা এবং তাঁর শরণাপন্ন হওয়া অত্যন্ত জরুরি। প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সেই মধ্য রমজানে চাঁদের গ্রহণ ঘটবে এবং দিনের বেলায় সূর্য গ্রহণ ঘটবে। যে রমজানে এই সমস্ত নিদর্শন প্রকাশ পাবে, তার 1 বছরের মধ্যেই কিয়ামত সংঘটিত হবে। এরপর বিশাল বিপর্যয় ও ফিতনা দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়বে, যা এই পৃথিবীর চূড়ান্ত সমাপ্তির ইঙ্গিত বহন করবে। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি ধ্বংস করে দেবেন এবং এই পৃথিবীতে কিছুই অবশিষ্ট থাকবে না। আমাদের উচিত আল্লাহ তাআলার কাছে তওবা করা, আমাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলা।